উত্তরার ১৩ নম্বরের মাঠে পূজা হবে না। কেন হবে না? উত্তরার ১৩ নম্বর মাঠে ঈদের নামাজ হয়, মূল কারণটি সেটা কি ঈদের নামাজের জায়গা হিসাবে বা নির্ধারিত জায়গা হিসাবে এক্সক্লুসিভলি ডিক্লেয়ার করা হয়েছে, যেটা ঈদগাহ? আমার তো মনে হয় না। সেখানে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানও হয়, তাহলে কেন পুজো হবে না? আর পুজো হলে জমি কি নাপাক হয়ে যাবে? ইসলামের ফিলসফি, দর্শন যদি কেউ জানে তাহলে বুঝবে ইসলামে পুরো পৃথিবী, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে আল্লাহর ইবাদতের জন্য বা সালাহ আদায়ের জন্য। তাই মুসলমানরা কেবল মসজিদে নামাজ পড়লেই সালাহ আদায় হবে এরকম কোনো কথা ইসলামে নেই। তাই সালাহ সময় হলে আপনি যে কোনো জায়গায় অথবা যে কোনো মুহূর্তে আপনি যেখানে ইচ্ছা নামাজ পড়তে পারবেন বা সালাত আদায় করতে পারবেন। সেটা সালাত আদায়ের সময় পবিত্র হলেও হয়। আর যারা আমাদের মতো সুফি বা আউলিয়াদের পথ ধরেন, তাদের কাছে নাপাক বলতে কোনো জায়গাই নেই। যদি তারা বিপদে পড়ে, আপদে পড়ে, তারা যদি নাপাক জায়গা থেকে বেরোতে নাও পারে, সেখানেও তার সালাত আদায় হয়, কারণ সে 24 আওয়ার্স সালার ভেতরেই থাকে। যদি হাদিস ঘাটেন তাহলে কি পাবেন? তাহলে চলুন হাদিস ঘাটি একটু। রাসূলুল্লাহ উনি মুসল্লাতে ঈদের সালাত আদায় করতেন। মুসল্লাতে কিন্তু তার মসজিদে নববীতে, তার নিজের ঘরে উনি, বা যেখানে উনি ঘরের একটি অংশকে উনি মসজিদ বানিয়েছিলেন, মসজিদে নববী, সেখানে কখনোই উনি এক ওয়াক্ত উনি ঈদের সালাত আদায় করেননি। তাহলে আপনারা একটা কাজ করেন, এখন থেকে মসজিদ তাহলে ঈদের নামাজের জন্য ডাকবেন না। আর দ্বিতীয়ত, কোরআনে কোথাও ঈদের নামাজটাই তো নাই রে ভাই। তারপরেও ঈদের এই নামাজের টাইমিং নিয়ে সমস্যা আছে, একামত নিয়ে সমস্যা আছে, তাকবীর তাশরিক নিয়ে সমস্যা আছে। তাকবীর তাশরিক আপনি কোনো সেই হাদিসেও খুঁজে পাবেন না। পাবেন না। তাহলে একটা কাজ করেন, এখন থেকে 3টা, 5টা, 7টা অড নম্বর খেজুর খেয়ে নামাজে যাবেন। ইভেন কি ঈদুল আজহা, ঈদুল ফিতরের আসলে কয়টা পর্যন্ত পড়া যায় সালাত নামাজ, সেটার সম্বন্ধে সমস্যা আছে। আবার ঈদের নামাজে আমি কি তাকবীর দেবো কি দেবো না, এটা নিয়েও নানান রকমের ফেকরা আছে, এগুলো জানেন, শেখেন। তাহলে এই তর্কে যায়েন না, এটা মঙ্গলজনক হবে না। বাংলাদেশে 10% মানুষ এই ছোট্ট দেশটিতে অমুসলিম, এবং ইসলামের ভেতরেও বিভিন্ন রকমের ভাগ উপভাগ আছে। আপনাদের কথা সবাই শুনতে বাধ্য কেন? বাধ্য না। তাহলে শেয়ার করে থাকি না দেশটা, মঙ্গল হোক না সবার জন্য। ঝগড়াঝাটি ফ্যাসাদ না করে, আসলে তারা ধীরে ধীরে পুরো বাংলাদেশটাকেই তারা ইসলামী জঙ্গি রাষ্ট্রে কায়েম করতে চায়, যেখানে অন্য কোনো ধর্মের মানুষ কোনো অধিকার পাবে না, যেখানে লা ইকরাহা ফিদ্দিন কেউ বলবে না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন কেউ বলবে না। অথচ রাসূলুল্লাহর হাদিসও আছে, যদি হাদিস মানেন, যারা হাদিস মানেন, যে অমুসলিমরা পর্যন্ত, বিশেষ করে ইহুদিরা, খ্রিস্টানরা, তারাও মসজিদে আসতো। মুবাহালার ঘটনাটা কি জানেন আপনারা? কোথায় সে বিতর্ক হয়েছিল রাসূলুল্লাহর সাথে, খ্রিস্টানি সেই পাদ্রীদের সাথে, ইয়ামেন থেকে যারা এসেছিল। এমনকি তাদের প্রেয়ারের টাইম হওয়ার সময় মসজিদের এক কর্নারে তাদেরকে প্রে করতে পর্যন্ত দেওয়া হয়েছিল। এমনকি কোরআনে একটি আয়াতও নাই যে আপনি ঈদের নামাজ আপনি আদায় করতে হবে। এগুলো জানে না সাধারণ মুসলমানরা। তাই এ সকল অজ্ঞ মূর্খদের, এগুলো হচ্ছে সব পলিটিক্যাল স্টান্টবাজি। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই হিন্দুদেরকে নয়, কিছুদিন পরে হবে ও সালাফি আমি হানাফি, ও জামাতি আমি সুন্নি, এই নিয়ে মারামারি হবে। কোনো দিন কোনো নির্দিষ্ট একটি ইসলামী মতবাদও দেশ শাসন করতে পারবে না। আর করলে গলা টিপে গলায় পাড়া দিয়ে শাসন করতে হবে, যাতে অন্য কোনো
মতের কোনো স্বাধীনতা না থাকে। এগুলো হবে না। এই সকল জঙ্গিদের সংখ্যা খুবই কম। এরা এখন ফালাফালি করছে। মানুষের সাপোর্ট আসলে 5%ও নাই। এগুলো সব পলিটিক্যাল আস্ফালন। ভালোই হয়েছে, একদিকে তাদের মুখোশ তারা উন্মোচন করছে, দুদিন পরে সকল মোল্লা মৌলবি পালানোর জায়গাও খুঁজে পাবে।